আসসালামু আলাইকুম, আমি সুফাল আহমেদ খান রতন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এবারের গ্রাফিক ডিজাইনের উপর একটি বাংলা টিউটোরিয়ালে। সেটা আমি গত পর্বে আমি একটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে একটা সিম্পল বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয়। এবার আমি তার চেয়ে একটু আপগ্রেড লেভেলে দেখাবো। তার আগে বলে দিচ্ছি যে দুঃখিত, যে কোনো সমস্যা কাজ করার সময় আপনারা যে কোনো সমস্যায় পড়লে, যে কোনো প্রবলেমে পড়লে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে স্কাইপ এবং ফেসবুক আমার এখানে দেওয়া আছে। আমার একটা পেজ আছে, সেই পেজটাতে আপনারা সবসময় এই ধরনের কাজের আপডেটগুলো পাবেন। আমি আজকে আপনাদেরকে এই ভিজিটিং কার্ডটি করে দেখাবো, যেটা অনেকে টিউটোরিয়ালের কথা বলেছেন যে টিউটোরিয়ালটি দেওয়ার জন্যে। তো আমি দেখাচ্ছি সেই টিউটোরিয়ালটি কীভাবে। আপনাকে কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। তো আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন যে এর চেয়ে আরও আপডেট লেভেলে দেখার জন্য, বা এর চেয়ে আরও এক্সপার্ট। হ্যাঁ, আমি অবশ্যই দেখাবো ভাইয়া, বাট তার আগে আপনাদের সিম্পল ডিজাইনগুলো শিখতে হবে। সিম্পল থেকে আপনারা অটোমেটিক্যালি আস্তে আস্তে নিজেরাই ডেভেলপ হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে টুলসের ব্যবহারগুলো ভালো করে জানতে হবে। এখন আপনারা যদি বলেন যে প্রতিটা টুলস আমি আমি 3-4 টিউটোরিয়ালে দেখিয়ে দিব, সেক্ষেত্রে আমি অবশ্যই দেখিয়ে দিব। তো সেটা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা কী চাচ্ছেন। আপনারা কী চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তো আমি কথা না বাড়িয়ে আজকে যে ভিজিটিং কার্ডটা ডিজাইন করবো সেটা আমি চলে যাচ্ছি। আমি ফার্স্টে আমার টুল বক্স থেকে আমি এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর নিউ একটি ওয়ার্ক স্পেস বা ডকুমেন্ট নেওয়ার পর সেখানে আমরা এই টুল বক্স থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে ওয়ার্ক স্পেসে মাউসটা ক্লিক করব। ক্লিক করলে সেখানে আমরা জানি বিজনেস কার্ডের উইডথ হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2। সেটা ওকে ক্লিক করলে আমার এখানে এটা চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। তো এটা আমি আজকে জাস্ট একটু ডিজাইন করব, সেটা কিভাবে দেখেন। আমি জাস্ট একটা ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করব। এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা আমি কালার দিলাম অরেঞ্জ। তো কালারটা দিলাম, তো কালারটা দেওয়ার পর দুটোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার যাব। পাথ ফাইন্ডার যাওয়ার পর পাথ ফাইন্ডার যে প্রথম টুলটা আছে, যেটা হচ্ছে ডিভাইড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করলে সেটা হবে কি, দেখেন এতক্ষণ আমার এই বৃত্তটা অনেক বড় ছিল, যেটা ভিজিটিং কার্ডের চেয়ে অনেক বাইরে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র ভিজিটিং কার্ডের মধ্যে যতটুকু কালার আছে সেটাকে রাখার জন্য। তো আমি ডিভাইড করার পর, সেটাকে আনগ্রুপ করার পর যদি আমি বাইরে অংশটুকু ফেলে দিই, দেন আমার এরকম একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, যেটাকে আমরা গ্রুপে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমি আর একটু জিনিস করতে যাচ্ছি। সেটা হলো এরকম একটা এটাকে আপনার সেন্টারে নেওয়ার জন্য দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে পাথফাইন্ডারের সাথে যে অ্যালাইন টুলটা আছে, অ্যালাইন টুল থেকে এই যে হরিজন্টালি অ্যালাইন সেন্টারে ক্লিক করলে আপনার সেটা সেন্টারে চলে যাবে। আমি চাচ্ছিলাম এটা একটু সেন্টারে রাখার জন্য। তো এই দুটাকে আমি সেমভাবে আবার পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেবো। পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পর এটাকে আমি ফেলে দেবো। জাস্ট এই ডিজাইনটুকু আমি রাখবো। রাখার পর আরেকটা যে জিনিসটা আমরা আজকে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে আর যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি কখনো কোনো পিকচার অ্যাড করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন। পিকচার অ্যাড করতে চাইলে আপনি ফাইল মেনু থেকে যাবেন, যা প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করলে আপনার ফার্স্ট পর্যায়ে এখানে লিঙ্কটা ওপেন করা থাকবে। এই লিঙ্কে এখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, যেটা আপনি উঠিয়ে দিবেন। লিঙ্কে এখানে টিক চিহ্নগুলো সব উঠিয়ে দেওয়ার পর আপনি সেগুলো সিলেক্ট করবেন। এখান থেকে ধরুন যে আমি একটা ছবি নিয়ে কাজ করব। তো ছবিটা আসলে রেজোলিউশনের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। আমি এটাকে ছোট করছি কন্ট্রোল অল্টার ধরে ছোট করলে তাহলে আপনার সাইজ এবং রেজোলিউশন দুটাই ঠিক থাকবে। তো আমি করার পর আমি ইলিপস টুলটাকে নেওয়ার পর এটাকে আমি স্ট্রোক কালারটা রাখবো। ফিল কালারটা অফ করে শিফট ধরে আমি একটা বৃত্ত অঙ্কন করলে সেটা আমরা কিবোর্ডে কার্সরের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে আমরা এটাকে হ্যাঁ, ঠিক আছে।
এখন আমরা ফিল কালারটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন আমি ক্লিপিং পার্টটা কীভাবে করবো, আমি চাচ্ছি যে শুধু এই বৃত্তের ছবিটুকু আমার আসবে। সেক্ষেত্রে আমরা এই দুটাকে সিলেক্ট করব এবং যার যে সাইজটা আপনি চাচ্ছেন সেটাকে অবশ্যই উপরে রাখতে হবে। আমি বৃত্তটাকে অবশ্যই উপরে রেখেছি। তো বৃত্তটা দুটা সিলেক্ট করার পর মাউসটা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিলে আপনি ছবি পেয়ে যাবেন। তো ছবিটা আমি এখানে ছবিটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছবিটাকে আমি এখানে জাস্ট সেট আপ করে দেবো। হ্যাঁ, সেটাকে জাস্ট আপনি মিডিলে রাখার জন্য আবার এটাকে কপি করবেন, সরি আবার সবটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আগে এটাকে গ্রুপ করে নেন, তাহলে আর সমস্যা হবে না। গ্রুপ করে নেন, গ্রুপে নেওয়ার পর এটাকে এখন সিলেক্ট করে অ্যালাইন টুল থেকে হরিজন্টালি অ্যালাইন, বাস আপনার এটা সেন্টারে চলে গিয়েছে। তো সেন্টারে চলে যাওয়ার পর আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে এখন আমার যে আমি একটা লোগো ইউজ করছি, যেটা আসলে লোগো না, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা জিনিস ইউজ করছি। তো সেটাকে আমি এনে রাখলাম। আর কখন যদি দেখেন যে কোনো কিছু আনার পর আপনার এখানে দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝবেন যে এটা এর নিচের লেয়ারে পড়ে গিয়েছে। সেখান থেকে আপনি এটা রাইট ক্লিক করলে, এটাকে রাইট ক্লিক করলে এই যে এখান থেকে অ্যারেঞ্জ থেকে যে আপনি যদি ব্রিং ফরওয়ার্ড দিয়ে দেন তাহলে সেটা সবার সামনে চলে আসবে এবং আপনি দেখতে পারবেন। তো এরকমভাবে সিমিলারভাবে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব। রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করার পর মাউসটা ক্লিক করলে সেমভাবে আমার এটা চলে আসবে। তো আমি চাচ্ছি এটার কালারটা সাদা থাকবে। তো এটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নেওয়ার পর এখানে আমি একটা সেমভাবে বৃত্ত আঁকবো। আঁকার পর সেটা কালার দিব আমরা এই যে আই ড্রপার। আই ড্রপারের মাধ্যমে আপনি সিলেক্ট করার পর এখানে কালারটা ইজিলি ভাবে দিতে পারবেন। দেওয়ার পর আমি সেটাকে হরিজন্টালি অ্যালাইনমেন্ট নিয়ে মিডলে নিয়ে নিলাম। দেন এটাকে আমি পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করব। ডিভাইড করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটাকে আমি ফেলে দেবো। জাস্ট এতটুকু আমি রাখবো। রাখার পর এখন আমরা টেক্সটে চলে যাব। আচ্ছা, আমরা টেক্সটে চলে যাব। টেক্সটের মাত্রা আমরা টেক্সট কন্ট্রোল প্লাস টি এর মাধ্যমে আমরা টেক্সটের ক্যারেক্টার বক্সটা নিয়ে আসবো, অথবা এখান থেকে আপনি টেক্সটের ক্যারেক্টার বক্সটা নিয়ে আসতে পারেন। তো শর্টকাট কি হিসেবে আমরা কন্ট্রোল টি ইউজ করব। ইউজ করে আমি এখান থেকে জাস্ট এটা চেঞ্জ করে দেখব যে আমার কোনটা ভালো লাগছে। একটু বড় করে দেখি, তাহলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো। হুম অবশ্যই এরকম ফন্ট ইউজ করবেন যেটা সহজেই খুব সহজেই মানুষের কাছে বোধগম্য হয়, খুব সহজে মানুষ এটা বোঝে, সেটাও থাকতে হবে এবং সেটার মধ্যে জাস্ট একটা সৌন্দর্য খুঁজে বের করবেন। তো আচ্ছা, হ্যাঁ আমি এই এই ফন্টটা ইউজ করছি। এখান থেকে কালার আমি অবশ্যই এটা 12 উপরে রাখবো না। নেমটা সবসময় আমরা চেষ্টা করবো 12 রাখার জন্য। আমরা চেষ্টা করবো 12 রাখার জন্য। তো এখানে রাখলাম। রাখার পর এটাতে আমরা কালারটা দিয়ে দেবো হলো এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা সেখানে রাখবো হলো আপনার যে প্রফেশনটা, যে আপনি কি, সেটা এখানে নিচে দিয়ে দিবেন। সেটা অবশ্য আপনি সেটাতে সাইজটা কমিয়ে 10-এ করে দিবেন। 10। তো এটাকে আপনি, হ্যাঁ, তো এটার কালারটা আমরা রাখবো ব্ল্যাক, বাট ব্ল্যাকের যে পাশে আছে সেই কালারটা যেখানে CMYK, কে এর মান 90, সেটা আমরা সিলেক্ট করব। ওই ব্ল্যাকটা সিলেক্ট করলে হয় কি আপনার খুব মানে আসলে ভালো লাগে না, আপনি এটা দেখে কোনো রকম মজা পাবেন না সেই ক্ষেত্রে, এবং প্রিন্টে আপনার ওরকম ভালো আসে না। দেখেন এই কালারটা আপনার সুন্দর আসছে, এই কালারটা সুন্দর আসছে। দেন আপনি আমরা যে কাজটা করব, আমি নেম দিলাম, এসব কিছু দিলাম। দেওয়ার পর আমি এখানে আমার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো ব্যবহার করব। আইকনগুলো আপনাদের কাছে নিজে বানিয়ে নেবেন, অথবা কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে আইকনগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর ড্রপারের মাধ্যমে আমি সিলেক্ট করা এগুলো কালার করে দিলাম। করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে না, তাই না?
তো আমি এটাকে কন্ট্রোল টু এর মাধ্যমে লক করলাম, লক করার পর কন্ট্রোল টু এর মাধ্যমে লক করলাম, লক করার পর আমি এগুলো সিলেক্ট করে এগুলোকে ব্রিং অ্যারেঞ্জ থেকে গিয়ে ব্রিং ফরওয়ার্ড দিয়ে সামনে নিয়ে আসবো। তো আমরা ব্রিং ফরওয়ার্ড দিয়ে সামনে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমি এগুলোকে সবগুলোর সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেওয়ার জন্য সবগুলো সিলেক্ট করে অ্যালাইন থেকে যে এই সাইডটা আমরা সিলেক্ট করে দিলাম, তার মানে এখন সবগুলা একদম অ্যালাইন আছে। তো সেক্ষেত্রে আপনার নাম টাম যেগুলো ইউজ করবেন সেগুলো ধরেন যে বাসার ঠিকানা, হুম, যেটা আমি ঠিকানা দিলাম, এটা আমরা ঠিকানা দিলাম, ঠিকানা দেওয়ার পর আমি মেইলটা ইউজ করবো। সেক্ষেত্রে মেইলটা আমি লিখে নিচ্ছি, যার নিজের মেইল লিখবেন। মেইল লেখার পর আর লাগছে হলো আমাদের ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার আর লাগছে হলো ওয়েবসাইট, আমার যেহেতু নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, জাস্ট আমি একটা ওয়েবসাইট লিখছি যে তুফাইল ডট কম, বাস তুফাইল ডট কম। তো আমি তো আমি এই জিনিসগুলো নেওয়ার পর আমি এগুলোকে কি কালারটা দিব, সেই কালারটা দিলাম হলো আপনার একদম ব্ল্যাকের চেয়ে এই কালারটা, ওকে। তো এখান থেকে আমি সবগুলোকে অবশ্যই আমি রাখবো হলো 9 8 9 যেটাকে বলে। তো এটা আমি জাস্ট এখন ড্র্যাগ করে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি একটাকে অ্যালাইন ঠিক করব, একটা অ্যালাইন ঠিক করব, একটা অ্যালাইন ঠিক করার পর জাস্ট এগুলো আমি কিবোর্ডের কার্সরের মাধ্যমে করছি, আপনারা চাইলে মাউস দিয়েও করতে পারেন অথবা কিবোর্ড দিয়েও করতে পারেন। আর অ্যালাইনটা কীভাবে ঠিক করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বাস এখন আপনি এই লেখাগুলো সিলেক্ট করে আপনি অ্যালাইন থেকে এই রাইট অ্যালাইনে ক্লিক করলে আপনার সাথে সাথে সবগুলো অ্যালাইন হয়ে যাবে। তো হয়ে গেলে হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আমি যে জিনিসটা করছি এটার মধ্যে আরেকটু চাকচমতো দেওয়ার জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে এখানে একটা বক্স আঁকলেন, যেটা কালার দিলেন অরেঞ্জ, দেওয়ার পর সেটাতে আপনি জাস্ট সিলেক্ট করো রাইট, সরি, এটাকে আনলক করতে হবে, আনলক করতে হবে। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার প্লাস 2 এই যে এখানে লক হলো কন্ট্রোল+2 আর আনলক হচ্ছে অল্টার কন্ট্রোল+2। আনলকটা করার পর আপনি এক্স পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করবেন, ডিভাইডে ক্লিক করলে আবার সেম ভাবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং আনগ্রুপ করে বাকি অংশটুকু আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর এই অংশটুকুকে সিলেক্ট করে মাউস ক্লিক করে আপনি সেন্ড টু ব্যাকে নিয়ে যাবেন, তাহলে আপনার লেখাগুলো চলে আসবে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন। তো এখানে আমরা আর কিছু করব না, তো জাস্ট আরেকটা জিনিস করতেছি, সেটা হচ্ছে এইটাকে আমি কপি করে আনবো। কপি করে কীভাবে আনবো, অল্টার ধরলে মাউসটা ডাবল হয়ে যায়, অল্টার ধরে আমি কপি করে আনবো এবং এটাকে শিফট ধরে আমি বাঁকাবো। বাঁকানোর পর এটাকে আমি এখানে রাখবো, বাট এটার সাইজটা অবশ্যই ছোট করে, যেহেতু এটা এখানে হচ্ছে না, সাইজটা আমি ছোট করে রাখলাম। দেখাবো এটা আইড্রপারের মাধ্যমে কালারটা দিলাম, আমি কালারটা দিয়ে দিলাম, কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে আর তেমন কিছু হয়তো বা ভালো লাগবে না, অথবা আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা জাস্ট রেক্টেঙ্গুলার এখানে ইউজ করতে পারেন, যেটার কালারটা আপনি দিতে পারেন ব্ল্যাক। রেক্টেঙ্গুলারটা দিলে মেবি ভালো লাগবে। মানে রেক্টেঙ্গুলারটা দিয়ে আপনি সবাইকে ডিভাইড করে দিলেন, আমি এটাকে করে যাচ্ছি, সবাইকে ডিভাইড করে দিলাম।
একটু মূলত হুম তো এই হচ্ছে এই হচ্ছে ভিজিটিং কার্ডের যে ডিজাইনটা। আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটু জি, আমি জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা এই বিজনেস কার্ডগুলা ডিজাইন করে যে যে জায়গায় কাজ করতে পারবেন উইদাউট এনি বিট করা ছাড়া। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার ডট কমে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, 99 ডিজাইন ডট কমে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, গ্রাফিক রিভার ডট নেটে আপনি আপনার ডিজাইন সেল করতে পারবেন। সেখানে আপনার সেল করার জন্য গ্রাফিক কিছু এক্সপার্ট লেভেলের কাজ আছে, সেটা হচ্ছে ব্লিড, ট্রিম মার্ক, এই ধরনের অনেকেই কমেন্টস করেছে যে ব্লিড এবং ট্রিম মার্ক দেওয়ার জন্য এবং মক আপ সহ দেওয়ার জন্য। তো আমি আসলে চাচ্ছিলাম যে মক আপ সহ আমি অবশ্যই দিব, বাট সেগুলো যাতে আপনার মানসম্মত হয়, যে আপনারা আগে সহজ জিনিসগুলো বুঝতে পারেন দেন আপনারা মক আপগুলোতে যেতে পারেন। তো এই কারণে আমি মানে আগে একদম সিম্পল থেকে দিয়ে যাচ্ছি। তো তো এই যে আমি এখন আপনারা নিজেরাই এই ভিডিওটি দেখার পর আমাকে কমেন্টস করে জানাবেন ইউটিউবে অথবা আপনার ওই পেজে, আমার যে পেজটা আছে সেই পেজের অ্যাড্রেস আমি ইউটিউবে দিয়ে দিব। ভিডিওর নিচে ডিটেলসে পাবেন, সেখানে আপনারা কি নিয়ে আপাতত করতে আছেন। আমি ফ্রিল্যান্সার এবং 99 এবং গ্রাফিক রিভার নিয়ে সিরিজ টিউটোরিয়াল করব, বাট সেটা অবশ্যই বিজনেস কার্ড টিউটোরিয়াল শেষ হওয়ার পর। আর এখন যে জিনিসগুলো করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে যে আপনার ট্রিম, ব্লিড, এই জিনিসগুলো নিয়ে একটা টিউটোরিয়াল করতে যাচ্ছিলাম এবং এই টুলসগুলো নিয়ে আমি 3টা সিরিজ টিউটোরিয়াল করতে চাচ্ছিলাম। আর আপনার বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে পাথফাইন্ডার, অ্যালাইন, গ্রেডিয়েন্ট, ট্রান্সফর্ম, ট্রান্সপারেন্সি, শেপ মোড, এই জিনিসগুলো খুব বেশি ব্যবহৃত হয়। এই জিনিসগুলো নিয়ে আমি একটা অথবা দুটো ভালো করে টিউটোরিয়াল করতে চাচ্ছিলাম, যেগুলো দেখলে আপনারা একদম হাতে কলমে প্রশিক্ষণ পাবেন এবং খুব সহজে কাজগুলো পারবেন। তো আপনারা নিজেরাই কমেন্টস করে জানাবেন, যেটা আমি সবচেয়ে বেশি কমেন্টস পাবো সেটা দিয়ে আমি অবশ্যই নেক্সট টিউটোরিয়ালটি করব। আর একটা জিনিস, সবাই সবাই প্লিজ প্লিজ সবাই আপনার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই শিখতে পারে। সবাই নিজস্ব ফেসবুক ওয়ালে অথবা বিভিন্ন সাইটে আপনার নিজেরা সেটাকে ডেভেলপ করবেন। আমার পেজটি আপনারা সবাইকে দিবেন যাতে সবাই, আমি যেহেতু চাচ্ছি সবাই ফ্রিলি ভাবে শিখুক, সো আপনারা সেই জিনিসটাকে সহযোগিতা করবেন। আর সেক্ষেত্রে যখন আমি দেখতে পাই যে আসলে আমার এই ভিডিওটা এতজন দেখছে বা তারা এই কমেন্টসগুলো করছে, তখন কিন্তু আমি নিজে থেকে অনেকটা ইন্সপায়ার হই এবং আমাকে নেক্সট টিউটোরিয়ালটা বানানোর শক্তি যোগায়। তো আপনারা এই উপকারটা মানে এই সহযোগিতাটা যদি আমাকে করেন তাহলে আমি হয়তো আপনাদের প্রতিনিয়ত টিউটোরিয়ালগুলো দিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য এবং আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।